আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেলে। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো হিজবুত তাওহীদের অপকৌশল সম্বন্ধে। এর পূর্বে আরও 5টি ভিডিও আমরা হিজবুত তাওহীদ সম্পর্কে আপলোড করেছি এবং তার মধ্যে 4টি ভিডিও ছিল হিজবুত তাওহীদের উৎস এবং তাদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে, এবং 5 নম্বর ভিডিওটি ছিল হিজবুত তাওহীদের অপকৌশল সম্পর্কে। তো 5 নম্বর ভিডিওতে হিজবুত তাওহীদের 4টি অপকৌশল সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, এবং এই ভিডিওটি আমরা আরও একটি হিজবুত তাওহীদের আরও একটি অপকৌশল সম্পর্কে আলোচনা শুনব। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওর দিকে যাই। তো হিজবুত তাওহীদের 5 নম্বর যে অপকৌশল রয়েছে তা হলো ইতিহাসের বিকৃতি। এটিও একটি ঘৃণ্যতম কাজ। নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা। কিন্তু হিজবুত তাওহীদের লোকেরা এই কাজটিও অনেকবার করেছে। আমরা এখানে দুটি উদাহরণ তুলে ধরছি। এক, আমরা সবাই হয়তোবা জানি হাবশার বাদশাহ নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে মুসলমান হয়েছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজও আদায় করেছেন। ইতিহাসে এটি একটি স্বীকৃত ঘটনা, এবং ইহা দ্রষ্টব্য হয়েছে সহিহ বুখারী শরীফের 1245 নম্বর হাদিসে। এবং তো ইহা একটি ইতিহাসের সত্য ঘটনা। অথচ হিজবুত তাওহীদের লোকেরা নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করতে এই ইতিহাসকে বিকৃত করেছে। দৈনিক দেশের পত্র সংকলন 24-এর 25 নং পৃষ্ঠায় বলা হয়েছে, নাজ্জাশী মুসলিম না হয়েও শেষ নবীকে আত্মা থেকে বিশ্বাস করে তার সত্য প্রতিষ্ঠার সংগ্রামে সাহায্য করার জন্য জান্নাতবাসী হয়েছে। সুতরাং একই কথা হিন্দু, বৌদ্ধ, ইহুদি সহ সকল ধর্ম সম্প্রদায়ের জন্য সমভাবে প্রযোজ্য। তো এই হলো তাদের ভ্রান্ত কথা, কি আর বলবো। তো দুই নম্বর হলো সাহাবা যুগের মুসলমানগণ কোনো অবস্থাতেই নামাজ ছাড়তেন না। এমনকি যুদ্ধকালের সময় তার জন্য সালাতুল খাউফের বিধান ছিল, এবং সর্বদাই তারা নামাজ পড়তেন, কখনো তারা নামাজ কাজা করতেন না। এবং তার জন্য যে যুদ্ধকালীন সময় নামাজের খৌফের বিধান ছিল, এবং তারা নামাজ ছাড়তেন না। তার সম্বন্ধে সূরা নিসায়ের 101 নম্বর এবং 102 নম্বর আয়াতে দ্রষ্টব্য আছে, এবং সহিহ বুখারীর 942 নম্বর হাদিসেও তা দ্রষ্টব্য আছে। তো সাহাবা জামানার পুরো ইতিহাস থেকে কেউ এটা দেখাতে পারবে না যে সাহাবীগণ যুদ্ধের জন্য নামাজ ছেড়ে দিতেন। কখনো হয়তো বিশেষ পরিস্থিতিতে নামাজ কাজা হয়ে গিয়েছে, কিন্তু তা পরবর্তীতে অবশ্যই তা আদায় করে নিয়েছে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া তার সাহাবায়ে কেরাম করতেন না। অথচ পন্নী সাহেব এই বিষয়ে কি বলেছেন দেখুন। পন্নী সাহেব তার এই ইসলামী নয় বইয়ের 254 নং পৃষ্ঠায় লিখেছেন যে যুদ্ধ যখন এসে যেত তখন মুসলিমরা নামাজ পড়তেন না। এটা ইতিহাস, এবং একবারের ইতিহাস নয়, বহুবারের ইতিহাস। এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত কথা, নাউজুবিল্লাহ। এরকম আরও কত ঘৃণ্য কৌশলেই না তারা মুসলমানদের ঘৃণ্য কৌশলেই তারা মুসলমানদের ঈমান হরণ করে নিচ্ছে। ধোঁকা দিয়ে একে একে সরল মনা মুসলমানদের নিজেদের দলে ভেড়াচ্ছে। মাশরিকি থেকে ধার করে আনা কুফরি মতবাদকে তারা ধীরে ধীরে এদেশে মাটিতে পাকাপোক্ত করে তুলছে। অথচ আমরা যদি তাদের চিন্তা ও মতবাদগুলোর দিকে একটু গভীরভাবে তাকাই, তাহলে দেখতে পারবো এটি এমন একটি কুফরি মতবাদ যেখানে ধর্মের কোনো বলাই নেই, যেখানে ইসলামের আলাদা কোনো স্বাতন্ত্র্য নেই, যেখানে ধর্মের কোনো বলাই নেই, যেখানে ইসলামের আলাদা কোনো স্বাতন্ত্র্য নেই। মুসলমান যাদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত ও অভিশপ্ত ইসলামের নামাজ, রোজা, হজ ও অন্যান্য ইবাদত যেই মতবাদে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। রসুলের সুন্নাত যেখানে ঠাট্টা ও বিদ্রোহের পাত্র। পক্ষান্তরে নাচ, গান, নাটক, উৎসব যেখানে কেবল বৈধ নয় বরং ক্ষেত্র বিশেষে ইবাদত তুললাম। এগুলো দেখার পরও কি হিজবুত তাওহীদের লোকদেরকে মুসলমানদের দলভুক্ত মনে করার কোনো অবকাশ আছে? আশ্চর্যের বিষয় হলো তারা নিজেরাও নিজেদেরকে মুসলমানদের দলভুক্ত মনে করেন না। হিজবুত তাওহীদের ওয়েবসাইটে তাদের সদস্য হওয়ার যে অঙ্গীকারপত্র সেখানে 4th নং ধারায় স্পষ্ট বলা আছে, আমি বিশ্বাস করব যে ওখানে বলা আছে যে আমি বিশ্বাস করব যে আমি নিজে এবং এই আন্দোলনের অন্যান্য সদস্যরা হেদায়েতপ্রাপ্ত
এই হেদায়েতে যারা নেই, অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন। ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই। আমি তাদের সাথে কোনো ইবাদত করব না। আমি ইবাদত করব শুধু এই আন্দোলনের ভাই বোনদের সাথে। এই হলো তাদের আন্দোলনের অঙ্গীকারনামা। তো এরপরেও যে মুসলমানরা কেন তাদের দলে যায় বুঝে আসে না। তো শেষ কথা হলো, এনায়েতুল্লাহ মাশরাকির খাকসার আন্দোলনে তৎকালীন যুগে অনেক মুসলমান এই কথা ভেবে যোগদান করতেন যে এরা তো বিভিন্ন ভালো সামাজিক কাজকর্ম করছে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে। বর্তমানে হিজবুত তাওহীদ আন্দোলনেও বাংলার অনেক সরল প্রাণ মুসলমান এসব ভেবে যোগ দিয়ে বসছেন। তাদেরকে আমাদের এই কথা স্মরণ করে দেওয়া উচিত যে ভাই, ঈমান সবার আগে। ইসলামের মূল্য সবচেয়ে ইসলামের মূল্য ঈমানের মূল্য সবচেয়ে বেশি। ঈমানের কোনো বিনিময় হতে পারে না। দুনিয়াবি কোনো সফলতা অর্জন করতে গিয়ে যদি আমি ঈমান হারিয়ে বসি, তবে নিজের জীবন বিলিয়ে দিয়েও কখনো এই ক্ষতি আমি পুষে উঠতে পারবো না। পাশাপাশি আমাদের নিজেদের মধ্যেও সচেতনতা গড়ে তোলা উচিত। কারণ প্রতিটা ফিতনার গোড়ায় রয়েছে আমাদের নিজের গাফলত ও ইমানি দুর্বলতা। তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য নিজেদের ভিতরে ইমানি গায়রত ও ইসলামী মূল্যবোধ জাগিয়ে তোলা, পরস্পর বেশি ইমান ও আমলের মুজাকারা করা, পাশাপাশি সমাজের সর্বস্তরে ফরজে আইন ইলমকে ব্যাপক করতে সচেষ্ট হওয়া। তবেই আশা করা যায় যে আমাদের প্রিয় এই দেশ এই জাতীয় সুদূর প্রসারী কুফরি ফিতনা থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। তো এই জন্য সবাই আমরা এসব ভ্রান্ত আকিদা, বিশ্বাস এসব থেকে বিরত থাকবো এবং সর্বদা সর্বসচেতন থাকবো যে আমার ইমানটা যেন কোনোভাবে চলে না যায়। মানে নিজের ইমানকে সর্বদা সবার প্রথমে ঠিক রাখবো, তারপর বাকি কাজ। ইমান সবার প্রথমে। ইমান হলো ইসলামের ভিত্তি। এই জন্য ইমানকে সবার প্রথম ঠিক রাখবো এবং সকল প্রকার বাতিল পন্থীদের অপকৌশল থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এমন এই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অল সিলেক্ট করে দিন আমাদের আকর্ষণীয় ভিডিওর নোটিফিকেশন মিস না করতে চাইলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি